আমরা সবাই একদিন না একদিন মৃত্যুর সম্মুখীন হব। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরে কি হয়? আত্মা কি থাকে, না আমরা নিঃশেষ হয়ে যাই? এই প্রশ্নের উত্তর হাজার হাজার বছর ধরে মানুষকে ঘুরপাক খাওয়াচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পরে কি, আমাদের অস্তিত্ব কোথায়, আত্মা, পুনর্জন্ম এবং এই দেহের পিছনের সত্য কি। চোখ বন্ধ করে একটু ভাবুন, আপনি এখন চোখ বন্ধ করেছেন, তাই না? এখন আপনি আপনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি নিজে তো আছেন। তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার চোখ নয়, আপনি নিজেই দেখছেন। চোখ তো কেবল একটি জানলা মাত্র। চোখ বন্ধ হলেও আপনি আছেন। অর্থাৎ আপনি শুধু এই দেহ নন, আপনি কিছু তার থেকেও বেশি। দেহ তো আপনি আস্তে আস্তে গড়ে উঠেছেন, তাই না? খাবার খেয়ে, জল পান করে, মাটি থেকে পাওয়ার উপাদানই তো দেহ গড়ে উঠেছে এই শরীরে। এই পৃথিবীর অংশ আপনি ধার নিয়েছেন এটিকে গড়ার জন্য। আর যখন সময় আসবে পৃথিবী তা ফিরিয়ে নেবে। একটা কাঁকড় আপনি হাতে ধরেছেন। আগে আপনি বললেন এটা আমার, কিছুক্ষণ পরে আপনি ভাবলেন এটা আমি, কিন্তু সময় এলো আপনাকে ছেড়ে দিতেই হলো। কারণ আপনি যাচ্ছেন না, কেবল দেহটাই যাচ্ছে যেটা আপনি গড়ে তুলেছিলেন। এটা যদি জীবনের প্রতিটা মুহূর্তে বোঝা যায় যে দেহটা আমার, কিন্তু আমি দেহ নই, তাহলে মৃত্যু হবে কেবল একটি পোশাক পরিবর্তনের মতো। আপনার মতে দেহ ছাড়া যাওয়ার পরেও কি সত্যিকারের আমি কিভাবে থাকে, তা কমেন্ট সেকশনে আপনার জানাবেন আপনার মতামত। কিন্তু এই দেহ ছাড়ার পরেও কি হয়? শরীর তো মাটিতে মিশে যায়, কিন্তু একটা সূক্ষ্ম শরীর থেকে যায় যাকে বলা হয় এথেনিক বডি বা প্রাণশক্তি কাঠামো। এই সূক্ষ্ম শরীরের উপর ভিত্তি করেই তো আমরা দেহটা গড়ি। আপনি একটা কলা খেলেন, তা শরীরের অংশ হলো, কারণ ভিতরের এই কাঠামোটা ছিল। এই দেহটা কেবল একটি সূক্ষ্ম কাঠামোর গায়ে জমা বস্তুর মতো। শরীর ও মন যখন চায়, তা যুক্তিবোধ আর থাকে না, শুধু প্রবণতা, টেন্ডেন্সি থাকে। আপনি যেমন অবস্থায় মারা গেলেন, তেমন প্রবণতা বহুগুণে বৃদ্ধি পায়। যদি মৃত্যুর সময় ভয় থাকে, তাহলে সেটা অসীম আতঙ্কের রূপ নেয়। আর যদি আনন্দ বা শান্তি থাকে, তাহলে সেটা অসীম সুখের রূপ নেয়। এই কারণেই তো সূর্যের সময় সব ধর্মে বলা হয় ঈশ্বরের নাম করতে। কারণ যদি সেই সময়ে মুহূর্তে কিছু পবিত্রতা থাকে, তবে সেই শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি শান্তিতে মৃত্যুবরণ করেছেন? তা অভিজ্ঞতা থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। যারা আত্মহত্যা করেন বা দুর্ঘটনায় মারা যান, তাদের শরীর ভেঙে যায়, কিন্তু তাদের প্রাণশক্তি তখনও প্রবল থাকে। সেই কারণে তাহারা সহজে পুনর্জন্ম পায় না, কারণ তারা এখনো প্রস্তুত নয়। তার মধ্যে মধ্যবর্তী অবস্থায় দীর্ঘদিন ধরে থাকতে হয়, যেটাকে বলা হয় লিম্বো। একে আমরা স্বর্গ বা নরক বলি না, কিন্তু তাদের অভিজ্ঞতা হয় অসীম আনন্দ বা অসীম যন্ত্রণা। আবার যারা বার্ধক্যে স্বাভাবিকভাবে মারা যান, তাদের শক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়। তারা আবার দ্রুত নতুন দেহে প্রবেশ করতে পারে, কখনো কখনো 48 ঘন্টার মধ্যে। তাহলে স্বর্গ নরক কোনো নির্দিষ্ট জায়গা নয়, এগুলি এক একটি ব্যবস্থা। আপনি